কাল 10ই মার্চ আমাদের রমনাথপুরের আমার মুক্তি বাগান বাড়িতে আমাদের পরিবারের পক্ষ থেকে উত্তরণে পিকনিক ছিল। আমার বাবা ডাক্তার সঞ্জীব চ্যাটার্জি সারাদিন তাদের সাথে কাটিয়ে এসে রাত্রেবেলা ক্লান্ত শরীরে সেই দিনের কালকের দিনটার কিছু অনুভূতির কথা আমাকে লিখে পাঠায়। রন্টি হঠাৎ করে ছুট লাগালো মেইন গেটের বাইরে। পিছন পিছন অভির মাও দৌড় লাগালো। ওরে রন্টি, আর যাস না, ওদিকে পুকুর আছে রে। ইতিমধ্যে রন্টির মা তখন খাওয়া ছেড়ে গেটের কাছে চলে এসেছে। অভির মা ততক্ষণে রন্টির হাত পাকড়াও করে নিয়ে আসছে। প্রীতম খালি পায়ে বাগান মই দৌড়ে বেড়াচ্ছে। আমি বললাম, তোর পায়ে জুতো কোথায় বাবু? কোথায় কি ফুটে যাবে নরম পায়ে? সাহিলের মা সঙ্গে সঙ্গে ছুটে এসে প্রীতমের পায়ে জুতো পরিয়ে দিলেন। ওদিকে সুমন্ত্র খেয়ে উঠে বমি করে বসলো ঘরের মধ্যে। তখন সুমন্তর মা সবে খেতে বসেছেন। ছুটে এলেন অঙ্কুশের মা। কোথা থেকে একটা ঝাঁটা আর এক বালতি জল নিয়ে এসে ধুয়ে মুছে ঘর পরিষ্কার করে ফেললেন তখনই। ওদিকে সিমরান খেতে বসেছে উত্তরণের দিদিমণিদের সঙ্গে। নিজের চোখে দেখলাম দিদিমণির ছেলের পাতের রসগোল্লাটা টপ করে মুখে পুরে দিল সিমরান। আর সিমরানের পাত থেকে বেমালুম দিদিমণি পাঁপড় ভাজা খেয়েই চলেছেন। ভোলার মুখ থেকে সর্বদা লালা ঝরে পড়ে। সে দু একবার মুছতে গিয়ে মুখ ময় লাগিয়ে ফেলে তার ঝরে পড়া লালা। প্রায়ই দেখছি ওর মুখ থেকে গড়িয়ে পড়া লালা অন্য কোনো একজন শিশুর মা দৌড়ে এসে তার আঁচল দিয়ে মুছে দিচ্ছেন। আসলে এরা প্রত্যেকে একই নৌকার যাত্রী। এদের কাছে বড় লোক, গরিব লোক, তৃণমূল, সিপিএম, জাত পাত কিচ্ছু নেই। আছে শুধু নিজের সন্তানের পাশে পাশে অন্যের সন্তানের একটু আর একটু ভালো হোক এই কামনা। এটাই ঐকান্তিক মনের বাসনা, প্রাণের একান্ত ইচ্ছে। তাদের সেই নৌকোর নিচে এক গভীর ছিদ্র। মাঝ দরিয়ায় এমন এক যাত্রী বোঝাই নৌকো কখন যে ডুবে যাবে কেউ তা জানে না। যে হালখানি মাঝির হাতে ধরা সেটাও ভাঙা, দিকভ্রষ্ট হতে পারে যখন তখন। তবু নৌকা ভেসে বেড়ায়, ভাসতে যে তাকে হবেই। সে নৌকোয় ছিদ্র থাকুক বা হাল থাকুক ভাঙা। এটাই জীবন। জীবন চলমান, বহমান এ সভ্যতা, প্রগতিশীল এ সমাজ। সূর্যদেব প্রতিদিন পূব আকাশে উঠে দিনান্তে পশ্চিমে অস্ত যায়। চাঁদ ওঠে, মেঘ ভেসে বেড়ায় আকাশ জুড়ে। ঋতু পরিবর্তন হয় প্রকৃতির আপন খেয়ালে। শুধু রন্টি, প্রীতম, অঙ্কুশ, সিমরানরা প্রায় একই থেকে যায়। অস্থির মস্তিষ্ক, চঞ্চল স্বভাব, ঘোলাটে শূন্য দৃষ্টি, চোখ মুখে অপার অস্বাভাবিক এক বিস্ময়। না বলতে পারা ভাষা, না বোঝাতে পারা ব্যথা ওদের আজীবন সঙ্গী হয়ে গেল সৃষ্টিকর্তার ক্ষণিকের ভুলে। চিকিৎসা বিজ্ঞানের প্রায় হাতের বাইরে চলে যাওয়া, স্পষ্টভাবে কারণ দর্শাতে না পারা কি এক যেন অজানা কারণে।